পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ চীন। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? আয়তন অনুসারে সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। আয়তন ও লোকসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? আয়তন এবং লোকসংখ্যা উভয় দিক বিবেচনা করে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিচেলিস। আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপাজ। কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় তুরস্ককে, কেননা এটি ইউরোপ এবং এশিয়ার উভয় মহাদেশে অবস্থিত। পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে পড়েছে? মিশর বা তুরস্ক। কোন দেশ একই সঙ্গে এশিয়া এবং ইউরোপে অবস্থিত? আজারবাইজান বা তুর্কি। বিশ্বের কোন নগরীটি দুটি মহাদেশে অবস্থিত? তুরস্কের ইস্তাম্বুল নগরীটি দুটি মহাদেশে অবস্থিত। ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত? ইস্তাম্বুল শহরটি অবস্থিত এশিয়া এবং ইউরোপ মহাদেশ জুড়ে। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড অবস্থিত উত্তর আমেরিকায়। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি? এশিয়া মহাদেশে দেশের সংখ্যা হচ্ছে মোট 44টি। এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা ইউরাল। এশিয়ার সর্ব উত্তরের বিন্দু চেলিউস্কিনের অগ্রভাগ। ভারতের স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট। ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? 26 জানুয়ারি 1950 সালে। ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? ভারতের প্রজাতান্ত্রিক দিবস 26 জানুয়ারি। ভারতের কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? এটি ছিল অন্ধ্রপ্রদেশের অঙ্গরাজ্য। কখন সিকিম ভারতের সাথে একীভূত হয়? 1975 সালে। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। ভারতে প্রথম লোকসভা কবে গঠিত হয়েছিল? 1952 সালের 17 এপ্রিল। ভারতের লোকসভায় সরকার গঠন করতে ন্যূনতম আসনের প্রয়োজন 272টি। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে? ভারতকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত গুজরাটে। দেহরাদুন কোন দেশে অবস্থিত? দেহরাদুন অবস্থিত ভারতে। আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত? আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের অন্তর্গত। সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? সেভেন সিস্টার্স অবস্থিত ভারতে। সেভেন সিস্টার্স কি? সেভেন সিস্টার্স হল ভারতের 7টি অঙ্গরাজ্য। ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়? উত্তর পূর্বাঞ্চল। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়। অপশনে যে 4টি থাকবে সেগুলোর মধ্যে কেরালা সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। চিকেন নেক কোনটি? চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর।
পৃথিবীতে এমন দুটি দেশ আছে যাদের একটির ম্যাপ আঁকলে অন্যটির ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। দেশ দুটি হলো ভারত এবং বাংলাদেশ। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। কোন বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন? এপিজে আবুল কালাম। বোফোর্স কেলেঙ্কারি কোন দেশের সাথে জড়িত? বোফোর্স কেলেঙ্কারি জড়িত ভারতের সাথে। ভারতের কোন প্রধানমন্ত্রী বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির নামে জড়িত ছিলেন? বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? দানু। কাকে ভারতের অর্থনীতির সংস্কারের স্থপতি বলা হয়? মনমোহন সিংকে। মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান কোন সনে? 1979 সনে। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেছেন মেসিডোনিয়ায়। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খুলেন? কলকাতায়। মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম কি? মিশনারিজ অফ চ্যারিটি। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ মাদার তেরেসা। শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? মাদার তেরেসা। তো আমাদের এই আয়োজনগুলো কন্টিনিউ করবো কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।